হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি। প্রথমে আমরা জেনে নিই বহুব্রীহি সমাস কাকে বলে। দশ আনন যার দশানন, পূর্বপদে দশ আর পরপদে আনন, সেটা মিলেই কিন্তু হয়েছে দশানন। কিন্তু এখানে দশানন বলতে আমরা রাবণকে বোঝাই। নেই ভুল যার নির্ভুল, নেই ভুল যার নির্ভুল, নেই খুঁত যার নিখুঁত। একটা মজার ব্যাপার হলো বহুব্রীহি সমাস, এই যে বহুব্রীহি, সে নিজেও কিন্তু একটি বহুব্রীহি সমাস। দ্য বেঙ্গলি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুস্মিতা তোমাদের জন্য আরও একটা বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের আজকের বাংলা ক্লাসে আমরা শিখব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমাস, সেটা হলো বহুব্রীহি সমাস। আর সেই সমাস নিয়েই আমরা আজ কথা বলবো। আমরা জানবো বহুব্রীহি সমাস আমরা কি করে চিনব, তার যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলো আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধে হয়। তাই অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকো এবং শেষ অবধি দেখো। আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকে বাংলা ব্যাকরণের ক্লাস। প্রথমে আমরা জেনে নিই বহুব্রীহি সমাস কাকে বলে। বহুব্রীহি সমাসে কি হয়, সমস্যমান পদের যে অর্থ সেটা প্রতীয়মান না হয়ে একেবারে অন্য একটা অর্থ প্রতীয়মান হয়। অর্থাৎ আমরা পূর্বপদ পরপদে যেই অর্থগুলো আমরা দেখতে পাই সেই অর্থটা বোঝায় না, একেবারে অন্য একটা অর্থ, তৃতীয় কোনো অর্থকে বোঝায়। কিরকম দেখো, আমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। দশ আনন যার দশানন, দশ আনন যার দশানন। এখানে আমরা কি পাচ্ছি, সমস্যমান পদে, অর্থাৎ পূর্বপদে দশ আর পরপদে আনন, সেটা মিলেই কিন্তু হয়েছে দশানন। কিন্তু এখানে দশানন বলতে আমরা রাবণকে বোঝাই, তাই একটা তৃতীয় অর্থ, একটা অন্য অর্থ প্রকাশ পেয়েছে। তাই এটা হলো বহুব্রীহি সমাস। এখানে একটা মজার ব্যাপার হলো, বহুব্রীহি সমাস, এই যে বহুব্রীহি, সে নিজেও কিন্তু একটি বহুব্রীহি সমাস। আর এই ব্রীহি, এই অর্থ হলো ধান্য, তাই বহুব্রীহি তার অর্থ হলো অনেক ধান্য। তাই বহুব্রীহি সমাসের যদি আমরা সমাস করি তাহলে আমরা কি পাই, বহুব্রীহি জাতে বা যার, বহুব্রীহি জাতে বা যার। এইবার এই যে আমরা বহুব্রীহি সমাস নিয়ে কথা বলছি, সেখানে বহুব্রীহি সমাসে কি হয়, পূর্ব পদে বিশেষ্য বিশেষণ কিংবা সংখ্যা থাকে, আর আমরা কি দেখতে পাই, একটা তৃতীয় অর্থ প্রকাশ পায়, সেটা আমরা দেখতে পাই। এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে বহুব্রীহি সমাস কোনগুলো। যেমন এখানে আমরা বললাম দশ আনন যার দশানন, ঠিক একইভাবে দেখো পিত অম্বর যার পীতাম্বর, পিত অম্বর যার পীতাম্বর। এখানে দেখো পিত হলো বিশেষণ, আর আমরা যখন পিত অম্বর যার সমাস করে পেলাম পীতাম্বর, সেই পীতাম্বর বলতে কিন্তু কৃষ্ণকে বোঝায়, তাই একটা তৃতীয় অর্থ প্রকাশ পেয়েছে। ঠিক একইভাবে দেখো বিনা পানিতে যার, বিনা পানি, বিনা পানিতে যার বিনা পানি। এখানেও দেখো বিনা, এই পূর্ব পদে কি রয়েছে, বিশেষ্য রয়েছে, আর বিনা পানি বলতে সরস্বতীকে বোঝানো হয়, তাই এখানেও কিন্তু দেখো একটা অন্য অর্থ প্রকাশ পাচ্ছে, তাই এটাও বহুব্রীহি সমাস। তাহলে এখানে আমরা বিশেষ্য দেখলাম, এখানে বিশেষণ দেখলাম, আর এখানে দশ অর্থাৎ সংখ্যা পেলাম পূর্ব পদে। আর আমরা যখন তার সমাস করছি তখন দশানন, পীতাম্বর, বিনা পানি, এগুলো সবই কিন্তু একটা অন্য অর্থ প্রকাশ পাচ্ছে, তাই এগুলো সবই কিন্তু বহুব্রীহি সমাস। ঠিক একইভাবে দেখো ত্রিলোচন, শূলপাণি, বজ্রপাণি, অর্থাৎ ত্রিলোচন যার ত্রিলোচন, শূলপাণিতে যার শূলপাণি, বজ্রপাণিতে যার বজ্রপাণি। এইরকম আরও উদাহরণ রয়েছে। এবার আমরা দেখে নিই মধ্যপদলোপী বহুব্রীহি সমাস কোনগুলো। এর আগে তোমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস দেখেছো, তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে মধ্যপদলোপী কথাটার অর্থ হলো ব্যাস বাক্য মধ্যস্থিত পদ যখন সমাসবদ্ধ পদ করছি তখন লোপ পায়, তাই তাকেই বলা হয় মধ্যপদলোপী। তাই বহুব্রীহি সমাস এইরকম যেগুলো, তাদের আমরা মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে থাকি। তাহলে চলো আমরা উদাহরণ সহযোগে একটু বুঝে নিই। চাঁদের মতো মুখ যার চাঁদ মুখ, চাঁদের মতো মুখ যার চাঁদ মুখ। এখানে দেখো এই যে মতো, এই যে মধ্যস্থিত পদ, এই যে ব্যাস বাক্য, এইটা পুরোটা তো ব্যাস বাক্য, তার মধ্যস্থিত এই পদটি আমরা যখন চাঁদ মুখ সমাস করছি তখন সেখানে থাকছে না, লোপ পাচ্ছে, তাই একে আমরা বলছি মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। কিরকম, চাঁদের মতো মুখ যার চাঁদ মুখ।
চাঁদের সৌন্দর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। ঠিক একইভাবে দেখো, কমলের ন্যায় লোচন যার, কমলের ন্যায় লোচন যার, কমল লোচন, কমল লোচন। এখানেও দেখো ন্যায় এই মধ্যস্থিত যে পদ সেটা লোপ পেয়েছে। একই রকম ভাবে আমরা এনাক্ষী, কুম্ভকর্ণ, মেঘবরণ এই সমাসগুলো কিন্তু পেয়ে থাকি। কিরকম? এনের অক্ষীর ন্যায় অক্ষী যার। এন শব্দের অর্থ হলো হরিণ, অর্থাৎ হরিণের চোখের মতো যার চোখ, ঠিক তাকেই বলা হচ্ছে এনাক্ষী, এনের অক্ষীর ন্যায় অক্ষী যার। কুম্ভের ন্যায় কর্ণ যার, কুম্ভকর্ণ। মেঘের মতো বরণ যার, মেঘ বরণ। এবার আমরা দেখে নিই বহুব্রীহি সমাসের আরও একটি ভাগ, ব্যতিহার বহুব্রীহি। এখানে কি হয়? একই শব্দের পুনরাবৃত্তি হয়, অর্থাৎ একটা শব্দ দুবার ব্যবহার হয়, কিন্তু একই কাজকেই বোঝায়। কিরকম? একই রকম কাজ করে। কিরকম দেখো, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লাঠালাঠি। এখানে দুবার ব্যবহার হয়েছে, কিন্তু দুজনই কি একই রকম কাজ করছে। লাঠি লাঠি মানে এও লাঠি নিয়েছে, ও লাঠি নিয়েছে, তাহলে লাঠিতে লাঠিতে যে যুদ্ধ লাঠালাঠি। কানে কানে যে কথা কানাকানি, কানে কানে যে কথা কানাকানি। এখানেও দেখো কানে কানে একই শব্দের পুনরুক্তি হয়েছে, দুবার বলা হয়েছে। হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ হাতাহাতি। কোলে কোলে যে আলিঙ্গন কোলাকুলি, কোলে কোলে যে আলিঙ্গন কোলাকুলি। এরকমই মারামারি, ঘষাঘষি, ধস্তাধস্তি, কেশাকেশি, চুলোচুলি, এরকম অনেক উদাহরণ রয়েছে। এবার আমরা দেখে নিই না বহুব্রীহি বা নৈঅর্থক বহুব্রীহি। নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে পূর্ব পদে একটা নৈঅর্থক অব্যয় থাকবে, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যেমন দেখো, এখানে আমি কিছু উদাহরণ লিখেছি। নেই জ্ঞান যার অজ্ঞান, নেই জ্ঞান যার অজ্ঞান। এখানে দেখো নেই, এখানে একটা না বাচক বা নৈঅর্থক কিন্তু একটা অব্যয় রয়েছে। ঠিক একই রকম ভাবে দেখো, নেই ভুল যার নির্ভুল, নেই ভুল যার নির্ভুল। নেই খুঁত যার নিখুঁত, নেই খুঁত যার নিখুঁত। নেই খোঁজ যার নিখোঁজ, নেই খোঁজ যার নিখোঁজ। নেই সীমা যার অসীম, নেই সীমা যার অসীম। এগুলো সবই নৈঅর্থক বহুব্রীহি সমাসের উদাহরণ। আজকের বাংলা ক্লাসে আমরা শিখলাম বহুব্রীহি সমাস। আমরা জানলাম বহুব্রীহি সমাস কাকে বলে, তার যে বিভিন্ন ভাগগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা উদাহরণ সহযোগে আলোচনা করলাম। আশা করছি আমাদের আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আমি এইরকমই নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের বাংলা ক্লাসে। সবাই ভালো থেকো।